আধারের পরে আলোই আসে, এমন আলোকিত হব ভাই আমি আর আপনি দুজনে একসাথে আলোকিত হয়ে যাবো ইনশাল্লাহ। কনসিস্টেন্সি মাস্ট ইম্পর্টেন্ট ইন এভরি ক্যারিয়ার, সেটা যে কোনো ক্যারিয়ারে কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। আর ঠিক আছে, আমি অনেক ইন্টারভিউতে বলছি যে এর আগে আমি মাঝখানে গ্যাপ নিয়েছিলাম। সো আমি যেটা বলি যে আসলে আলোটা কারো জীবনে আগে চলে আসে, কারো জীবনে পরে আসে, বাট আমি একটা জিনিস বিশ্বাস করি যে আধারের পরে আলোই আসে। সো এখন তো কিছুটা আলো দেখতে পাচ্ছি, আরো আলো দেখবো, প্রচুর আলো দেখবো, এমন আলোকিত হব ভাই আমি আর আপনি দুজনে একসাথে আলোকিত হয়ে যাবো ইনশাল্লাহ। নাটক ছাড়া কোন কোন কাজে এঙ্গেজ আছেন? নাটক ছাড়া আমি টিভিসি করি, ওভিসি করা হয়, মিউজিক্যাল ফিল্ম খুব কম, রেয়ার। সিরিয়াল করা হয় খুব রেয়ার, যদি গল্প খুব ভালো লাগে তাহলে সিরিয়াল করতে রাজি হবো, আমি সিরিয়ালের প্রতি খুব একটা ইন্টারেস্ট আমার নাই। রিসেন্টলি একটা আমি ইন্ডি ফিল্ম করলাম, অনেক অনেক কাজই আছে। আমি আসলে মিডিয়ার সাথে সম্পৃক্ত, সারাউন্ডের সব কোয়ালিটি কাজের সাথে আমি আসছি আসলে। কখনো মনে হচ্ছে কি যে আসলে আপনি একই ঘরানার চরিত্র করছেন, এখানে ভেরিয়েশনটা আনা দরকার? ভেরিয়েশন তো অবশ্যই, কারণ প্রত্যেকটা গল্প আলাদা আলাদা গল্প, অ্যান্ড আমার ক্যারেক্টারিস্টিকও ডিফারেন্ট। সো কিছু নাটক আমি খুব লাউড, কিছু নাটক আমি খুব মাইল্ড, কিছু নাটক আমি খুব হয় না থ্রিলার টাইপের নাটকও করলাম রিসেন্টলি, কিছু নাটক আমি খুব স্যাড। সো আসলে সব কিছু মিলে আসলে গল্পটা কানেক্টেড। ভেরিয়েশন 100%-এর 25%, 30% ভেরিয়েশন করছি। গিভ মি সাম টাইম, 100-এ ইনশাল্লাহ 80% ভেরিয়েশন সামনে আরও আসবে ইনশাল্লাহ। অনেকের কি মনে হয় না যে তার আউটলুকটা আসলে বড় পর্দার জন্যই আসলে অনেকটা বেশি ভালো? না, বড় পর্দা তো আলটিমেটলি সবারই ড্রিম, প্রত্যেকটা ডিরেক্টর চায় সে ফিল্ম বানাবে, আর্টিস্টরাও চায় এন্ড অফ ডে সে ফিল্ম স্টার হবে। আমার মানে বড় পর্দার দিকে প্রতি খুব একটা টান কাজ করে না এখনো, নিজেকে ওরকম ক্যাপাবল মনে করি না, বাট যাই না কখনো ওরকম ইচ্ছাটা ভিতরে কাজ করে না এখন পর্যন্ত। যদি কোনো কাজ করে বাকিটা আল্লাহ ভরসা।